কখনো কি ভেবেছেন নন্দী সবসময় শিবলিঙ্গের ঠিক সামনে কেন অবস্থান করেন, আর কেনই বা নন্দীর কানে কানে মনের ইচ্ছা বললে সরাসরি তা মহাদেবের কাছে পৌঁছে যায়? ঋষি শিলাদ ছিলেন এক মহান তপস্বী, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি বহু বছর তপস্যা করে ভগবান শিবের কাছ থেকে এক অলৌকিক পুত্র লাভ করেন, নন্দী। কিন্তু একদিন ঋষিরা ভবিষ্যৎবাণী করেন এই শিশুর আয়ু খুবই কম। সবাই ভেঙে পড়লেও ছোট্ট নন্দী বলল, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমাকে রক্ষা করবেন। তারপর শুরু হলো এক অসম্ভব তপস্যা। অন্য জল ত্যাগ করে এক পায়ে দাঁড়িয়ে শুধু ওম নমঃ শিবায় জপ। তার ভক্তিতে কেঁপে উঠল ত্রিলোক। অবশেষে মহাদেব নিজেই প্রকট হলেন। তখন নন্দী বলে, হে প্রভু, আমার একটাই ইচ্ছা, আমি সর্বদা আপনার সান্নিধ্যে থাকতে চাই। এই নিঃস্বার্থ ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব নন্দীকে করলেন নিজের সর্বশ্রেষ্ঠ সখা ও বাহন। তিনি আশীর্বাদ দেন, হে নন্দীশ্বর, আজ থেকে আমার দর্শনের আগে পৃথিবী তোমার দর্শন করবে। যে কেউ তার মনের কথা তোমার কানে বলবে, সেই প্রার্থনা সরাসরি আমার কাছে পৌঁছে যাবে। আপনি যদি মহাদেবের ভক্ত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।